এই ডিম পোচ ভুনাটা হলে আর কোনো মাছ মাংসের প্রয়োজন হয় না। খেতেও যেমন মজার, রান্না করতেও লাগে খুবই কম উপকরণ। এটা ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট রেসিপি। প্রথমেই ডিমগুলোকে পোচ করে নিতে হবে। আমি একে একে সবগুলো ডিম পোচ করে নিয়েছিলাম। তারপর ডিম পোচগুলো উঠিয়ে রেখে ওই কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল। দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। দিয়েছিলাম কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর একে একে দিয়ে দিতে হবে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর নাড়াচাড়া করে তাতে আরো একটু পানি দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই পরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটা কষিয়ে আসলে দিয়েছিলাম টমেটো কুচি। তারপর দিয়েছিলাম ভেজে রাখা ডিম পোচগুলো, দিয়ে ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম ঝোলের পানি। তারপর ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। ওয়েট করতে হবে ঝোলের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমার কাছে ডিমের পোচ ভুনাটা একটু ঝোল ঝোল খেতে ভালোই লাগে। রেডি হয়ে গিয়েছে আমাদের ডিম পোচ ভুনা।